আমি এখন দুর্গা ঠাকুর কালী ঠাকুর সাথে কথা বলি। কত সময় লাগে তোর খেতে? কালী ঠাকুর প্যাকেটটা তো ছেড়ে দাও দাদা, প্যাকেটটা ছেড়ে দাও, যে তোমার এখানে বেরিয়েছে তো। হ্যাঁ, মিশন সাকসেসফুল। আমার ছেলের বিয়ে। এটা কি বেরোলো মুখ দিয়ে? মানে অ্যাকচুয়ালি এই কথাটাই তো বেশি হয়। এখন সবকিছু তো দুটো দুটো নিতে হবে। সেটাই বললাম না, ঠিক আছে? তোমাদের বলেছিলাম না। বাবা কি হয়েছে আমার বেবি? এটার জন্য অপেক্ষা করেছিল। এটা হলো এই হলো ছেলের জন্মদিনের কার্ড। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর মামনিরা সকালে ফোন করে বললো একদম ঠিক টাইমে পৌঁছে গেছে, কোনো অসুবিধা হয়নি। যাই হোক, মাসি আসলে ঝটপট করে রান্না একদম শুরু করে দিতে বলবো। তার কারণ হলো ছেলেকে খাওয়াতে হবে, বলবো আগে আসলেই ভাত বসাও। আর সোমা বললো খুব একটা বেশি কিছু করো না, একদম চিমচামার মধ্যে রাখো, যেহেতু মামনি নেই মাসির ওপর খুব চাপ পড়ে যাবে, ওই জন্য একদম হালকা পাতলার মধ্যেই রাখবো। ছোট ছেলেকে খাওয়াবো, বড় ছেলেকে খাওয়াবো। এখন মোটামুটি একদম ট্রেনের মতো দৌড়তে হবে, কিছু করার নেই। যতক্ষণ না দুপুরে ছেলে একটু শোবে 20 মিনিটের জন্য, ততক্ষণ একদম ভাত চালাতেই হবে। আর একটা স্পেশাল জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা একদম পরে বলছি। কি করব না করব, হেভি হেভি স্পেশাল জিনিস অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, বাট করাই হচ্ছে না। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না। সো চলো, যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। এই যে সকালে উঠবে একসাথে, তারপরে গুন্ডামি শুরু। আর ওই যখন হাফ না আমাদের তো নিয়ে ঘোরো, আর যদি না নেই তাহলে নেন না নেন না নেন না নেন, এরকম করে ডাকে। নেন না একটু দেখি দাও কিরকম করে ডাকো তুমি। নেন না নেন না নেন না। নিয়ে চার কোথায় নেবে? মাথার উপরে না ঘাড়ের উপরে? হাঁটতে হবে, দাঁড়ালে হবে না। বারান্দা গিয়েও তো থাকছে না, হাঁটতে হবে, ওকে কন্টিনিউয়াসলি নিয়ে হাঁটো। আর সময় চাটা করবো, আমার চা তো মনে হয় গেল তিতো হয়ে। এই দুই গুন্ডাকে নিয়ে পাগলা হয়ে যাচ্ছে আমরা। সব বড়টা অতটা কিছু করে না, মিথ্যা কথা বলবো না। যা গুন্ডা আমি ছোটটাই করে, ওটাই হচ্ছে সবচেয়ে বড় ডন এবারই। দাদুও জিজ্ঞেস করছে কি করছে আরেকজন, কি গুন্ডামি। আর বলতে হবে না বাবা, দাঁড়াও চা বসিয়েছি, চাটা খেয়ে নিয়ে। কি হচ্ছে? অনেক বাবা ভক্ত হনুমান টু দি পাওয়ার ইনফিনিটি। এটা দেখো দেখো দেখো, গায়ের সাথে সেটে থাকবে, কোলেও বসবে না, ওকে এইভাবে গায়ের সাথে বুকের সাথে আটকে রাখো। কি দাবি পাপা তোমার, কি দাবি? দেখো দাদু দেখো ওগুলোকে ইয়ে করে ডেকে গেছে। এই সব উলট পালট কাজ বাড়ায়। আরে যেখানে চা বসিয়েছি ফটাফট চাও হয় না, তাড়াতাড়ি সময় চাও দেরি হয়। হ্যাঁ ধরো, বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চা পাতাটা দিয়ে দিলে গন্ধটা হয়ে যাচ্ছে। এই যার জন্য চা রেডি করে দিয়েছি, এখান থেকে বিস্কিট নিয়ে খাক। আমি ততক্ষণে ছেলেকে দেখি হাফ বিস্কিট। ঠিক আছে দিচ্ছি। ঘড়িতে দেখো কটা বাজে, 1টা বাজে, এখনো এই পুতুরের খাওয়া হয়নি কমপ্লিট। আমি এখন দুর্গা ঠাকুর কালী ঠাকুর সাথে কথা বলি। কত সময় লাগে তোর খেতে? কালী ঠাকুর কি না, এখন না, আমার কাজ আছে না। আর সকাল থেকে 3 রাউন্ডে ছুছু হয়ে গেল মায়ের গায়ে। এই যে এখানে সমস্ত ঠাকুর রয়েছে, ঠাকুরদের সাথে আমি একটু গপ্প করি, একটু গপ্প করে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। কটা বাজে, তারপর স্নান করবি, তারপরে একটু ঘুমোলে বাকি সব কাজ হবে, নাহলে তুই না শুলে কাজ এগোয় না একটাও। এখন ঘুমের জন্য পাগলামি করছে। এখন করবে তো, যতটা খেয়েছে করবে তো। এখন তো এই করারই সময়। আমার একটুখানি কাজ রয়েছে, আমি কাজটা করে তারপরে নিচ্ছি। আরো 15 মিনিট লাগবে, 15টা মিনিট আমায় দে। না আমি স্নান করি দেবো, কটা বাজে, রান্না করলে আরো তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ চলো বাবা চলো। রান্না চলছে, আর মামনিরা না থাকলে বেশি কিছু রান্না করি না, কিন্তু কোনো অত কিছু খেতে চায় না। ডাল হচ্ছে, আর আলু কুমড়ো আর উচ্ছে দিয়ে একটা তরকারি, মাছের ঝোল, আর হচ্ছে সোমর ডিমের বড়া রয়েছে, মাছের ডিমের বড়া। আর আমার জন্য কুমড়ো ভাজা, ও মাছের ডিমের বড়া ভালো খায়। আর ছেলেদের জন্য ডিম সেদ্ধ, আর এমনি তো মাছের ঝোল আছে, মাছের ঝোলের আলু দিয়ে ছেলে খাবে। ঝটপট যাই, আরেকজনকে স্নান করাই। এই ঘরে সব নিয়ে নিয়েছি, এসিও চালিয়ে দিয়েছি, এসি মানে সুইচ দিয়েছি, চালাইনি। এবার এনাকে স্নান করাই, ওষুধটা খাইয়ে স্নান করাবো। চল ওষুধ খাবি। তোমরা জাস্ট একটা অবস্থা দেখো, আমি একটা জিনিস দেখানোর জন্য আনলাম। ও আমাকে দেখেছে যে ওষুধটা কোন জায়গা থেকে ওপেন করে ভিতরে ড্রপারটা বার করতে হয়। এবার দেখো রিকো কি করছে, একবার দেখেছো, দেখো দেখো ওপেন করার চেষ্টা করছে। অলরেডি 2বার করে দিয়েছে। আমি বললাম তোমাদের সাথে শেয়ার করি, শুধু কিছু পার্সোনাল জিনিস একটু বেরিয়ে আসলে সবাই চোখ বন্ধ করে থাকবে। আমি এখন নাগা বাবা হয়ে আছি, দেখো দেখেছো ঠিক খুলেছে। ড্রপারটা বের করতে একটু অসুবিধা হচ্ছে,
ছোট ছোট আঙুল তো, বেবি আঙুল তো, তাই জন্য এইসব দেখলেই মানে এমনি এমনি হাসি পায়, টাইম পাস হয়ে যাবে। তোমাদের সাথে শেয়ার করি, এরকম কত কীর্তি করে করিকো, জাস্ট একবার চোখে দেখবে যে আমি কিভাবে করলাম। ঠিক করবে ধারে কাজ দিয়ে ঠিক ঘুরে বেড়া হয়ে যাবে। আর হয়ে গেল, হয়ে গেছে। প্যাকেটটা তো ছেড়ে দাও দাদা, প্যাকেটটা ছেড়ে দাও, যে তোমার এখানে বেরিয়েছে তো। হ্যাঁ, মিশন সাকসেসফুল। তো ফাইনালি একটা বড় কাজ কমপ্লিট হলো। আমার ছোট মহাপ্রভুকে ঘুম পাড়িয়ে এলাম। এখন বাজে হচ্ছে 1:45 পাক্কা। মানে আমি মানে যদি তোমাদের সাথে শেয়ার নাও করতে পারি, সেটা যদি ক্যামেরা অন নাও করতে পারি, পাক্কা 20 মিনিটও ঘুমাবে। আমি দেখিয়ে দেবো, খুব বেশি হলে 8 ঘন্টা। এর মধ্যে আমাকে বোতল স্টেরিলাইজ ওগুলো সব কাজ কমপ্লিট করতে হবে। বাট তার আগে বলি, তোমাদের সাথে বলছিলাম আমি একটা স্পেশাল জিনিস আজকে শেয়ার করবো। কি জিনিস সেটা বলছি, তারপরে ফুরসতে আমি তোমাদেরকে দেখাবো। সেটা হলো আমার ছেলের বিয়ে। এটা কি বেরোলো মুখ দিয়ে? মানে অ্যাকচুয়ালি এই কথাটাই তো বেশি হয়, মানে বিয়ের কার্ড আমার মুখ দিয়ে। হে ভগবান, ছেলের জন্মদিনের কার্ড তোমাদের সাথে শেয়ার করবো, নট বিয়ে। এখনই বিয়ের কথা বলছি, বাবা রে বাবা। সো যাই হোক, সেটা শেয়ার করবো আজকে তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আমরা অল্প কিছু কার্ড বানিয়েছি, কারণ আমার বরাবরের খুব ইচ্ছে ছিল যে আমি যে মন্দিরে যাই, যেতে ভালোবাসি, আমি সব মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে কার্ড দেবো, বাড়ির ঠাকুরের কাছে কার্ড দেবো। তো সেই কারণে কিছু কার্ড বানানো হয়েছে, বেশিরভাগই সবাইকে ফোনে নেমন্তন্ন করা হবে, এবং কার্ড আমরা হোয়াটসঅ্যাপে ডিজিটাল কার্ড পাঠিয়ে দেবো, বা এই কার্ডের ছবি হয়তো পাঠিয়ে দিতে পারি, যেটা দেখি সমুখী বলে। ও যদি ডিজিটাল কার্ড বানিয়ে দেয় তো ভালো, নাহলে এই কার্ডের ছবি পাঠিয়ে দেবো, এটাই ঠিক রয়েছে। সো সেই কারণে, আর এত ছোট বাচ্চা নিয়ে সব বাড়ি গিয়ে এখন বলা খুবই চাপের। একেবারে যেটা মুখ দিয়ে বলে, একবারে বিয়ের সময় সবাইকে একদম পুরো একদম বাড়ি গিয়ে সুন্দরকার নিমন্ত্রণ করে আসবো। তো যাই হোক, জোকস পার্ট। তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। কার্ডটা খুব সুন্দর হয়েছে, আমাদের তো খুব পছন্দ হয়েছে, বাবা গিয়ে করিয়ে এনেছে। তো চলো আমি আগে যাই, সব কাজ কমপ্লিট করি, তারপরে গিয়ে দেখাবো নিশ্চিন্ত হয়, নাহলে মাথায় না চিন্তা থাকে ছেলে উঠে যাবে এই ব্যাপারটা। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো। আর দেখো বলিতে কটা বাজে জানো? স্নানে যাও, খেতে বসতে হবে, ছেলে উঠলেই খেতে বসবো। কি কুটুকু করে যাচ্ছে। আর এখন খালি একের পর এক, এখন নতুন যে ছেলে এসেছে বা মেয়ে এসেছে, মানে আমাদের থার্ড এসেছে, তার এখন সব গয়নাগাটি আসছে। গয়নাগাটি না, মানে তাকে সাজানোর জন্য তার যে অ্যাক্সেসরি এখন সবকিছু তো দুটো নিতে হবে। দুটো জামা ছেলে হলো কি করবে, একটা জামা পরাবে, সেটাই। তো এইটা এসেছে আপাতত। আগের যেটা ছিল সেটা তো জানোই, খুব বন্ধ করে যেটা আছে, হ্যাঁ বাজে না, মানে ফাংশনটা খুলে পড়ে যায়। বাট ওটার রিভিউ সবথেকে ভালো ছিল আমাজনে, আর এটার রিভিউ হচ্ছে তার পরেরটা, সেকেন্ড বেস্ট। দেখা যাক এটা কেমন কাজ। এটা নিলাম, এটা কি একটা কোম্পানি, উইকুল, বাট ওটা কিন্তু ভালো ব্র্যান্ডেড ছিল, ওটা ছিল মোট্রনিক্স। ওটা যদি কাজে না দেয়, ভ্যাকিউমটা কিছু চেঞ্জ করা যায় না? হাতাতেই দেওয়া যায় ফিনিকুইক, তাহলে তো পার্মানেন্ট। এটা তো গাড়ির রং চটে যেতে পারে। হ্যাঁ, ওঠাতে গেলে তো রং চটে যেতে পারে। আর যেটা এসছে সেটা হচ্ছে এই যে স্টেলো, এটা তো নিতেই হতো ভাই, এটা তো কোনো অপশনাল কিছু না। ও, এটা আমাদের জিবিরও রয়েছে। চালটা নিয়ে আসি, একবারে লাগিয়ে এখন পরপর যে কত পার্সেল আসবে তার নেই ঠিক। যাই হোক, আমি এই আসতে দেখো, আমার এই পুজো দিলাম, এবারে যাবো। ছেলের জল গরমটা সবচেয়ে বেশি, আমি কোনো কাজ ভুলছি না, মামনি নেই, সবটুকু ঠিকঠাক করে করছি, বাট এই মানে জল গরমটা ভুলে যাচ্ছে, কারণ মামনি সকালটা ছেলে জল গরম বসিয়ে দেয়, ওটাই বাবা ভুলে যাচ্ছে। যাই হোক, ওটা জল গরম বসিয়ে আমি স্নানে গেছি, সময় বন্ধ করে দিয়েছে, এবার গিয়ে বোতল স্টেরিলাইজ করবো। উঠে গেছে। হ্যাঁ বললাম নাই, ঠিক আছে, আমাদের বলেছিলাম না। বাবা কি হয়েছে বেবি, আমার নাম গো বাবা, বেবি রাইজটা অফ করে দিই। তোমাদের বলেইছিলাম আগের ব্লগটাতে, তো আজকে তোমরা দেখতেই পেলে। ছেলে কান্না করলো, ভিতরে বসে কান্না করে, এখন অব্দি ওই দুষ্টুমিটা এখনো হয়নি। ও পাপা জানো আমার বেবি কি করছো তুমি? মাম্মা দাঁড়া বাবা, আসো দেখি যদি একটুখানি কাপড় চুপড় দিয়ে ফিট করিয়ে যদি একটু ঘুমু করে, তাহলে একটু কাজটা সেরে নিতে পারবো। বোতল স্টেরিলাইজটা হয়নি, বাকি যা হোক মোটামুটি গুছিয়ে এনেছি। মাম্মা আমার পাপ্পা আর মাম্মা। কটা বাজে দেখো, 4টে বাজে। ফাইনালি লাঞ্চ কমপ্লিট হয়েছে। আর এই যে আরেকজনে দেখো পুরো ভাত পড়ে রয়েছে, যাই দিয়ে দিই না কেন তাতেই ওর খাওয়া। এই চলে আয় কোকো বাবা, এই যে আমি এটা খাচ্ছি। নিজের খাবার খাবে না, শুধু যদি বলে আমি খাচ্ছি ব্যাস, তাহলে চলে আসবে, যাবে না। তো যাই হোক, কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এখন এটাকে ঘুম পাড়াতে হবে। সমুখ কাজে বসতে পারিনি, আমি এটাকে কোলে নিই, সমুখে কাজে বসবো, মায়াদি ঘর মুছুক, তারপরে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি কাজে বসবো। তো চলো, আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে বিকেলে দেখা হচ্ছে। এই যে চা খাওয়া কমপ্লিট, এবার শুরু হবে বিকেলের যুদ্ধ, সেকেন্ড রাউন্ডের। সকালের যুদ্ধ হয়ে গেছে, কিছু বলছো? যুদ্ধই ঘুম পাড়ানো যুদ্ধ, খাওয়ানো যুদ্ধ। চলো আমি আমার বাবাকে আটকে রেখেছি, আম্মা নেই, নাহলে বলতাম আম্মা একটুখানি ধরো,
একা ওকে খাওয়ানো মানে হচ্ছে অন্য লেভেলের স্ট্রাগল। চলো বাবা আসো, আজকে বাড়ি বাতলাই করেছি। যেটার জন্য অপেক্ষা করেছিলে তো সেটা হলো এই হলো ছেলের জন্মদিনের কার্ড। আমাদের ভীষণ পছন্দ হয়েছিল এক দেখাতে, মা তার কোলে শিশু রয়েছে, আর এই হচ্ছে ভিতরে যা যা লেখা হয় সেগুলো সব লেখা। একদিকে আমাদের নাম, একদিকে আমার মামা ভাইয়ের নাম, ওর মামার নাম, আর এখানে হচ্ছে ডিটেলসটা। এই হলো দেখা হলো। এটা কেমন হয়েছে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমাদের খুব পছন্দের এটা। এই হলো আজকে ডিনারের মেনু, আর এই আলুর তরকারিটা আমার সব দুজনেরই খুব ফেভারিট। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। ফাইনালি ডিনার কমপ্লিট। আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে। আজকে মানে মামুনি না থাকলে পুরোটা একবারে প্রেশার পড়ে যায়, তো তখন মানে ভীষণ চাপ হয়ে যায়। তারপরে রিকো এত দুষ্টু এক একদিন, মানে আজকে এত কম ঘুমিয়েছে, ঘুমোলে কি আর তার ফাঁকে ফাঁকে কাজ করে নি। আর ও না ঘুমোলে হচ্ছে পুরোটাই দুষ্টুমি চলে, পুরোটাই মানে পুরো মার্শাল আর্ট করতে থাকে, কুস্তি, মানে কি যে করে ও। ওই মানে ও বসে খেলে না, ও লাফাবে ঝাপাবে, দুষ্টুমি করবে, ওকে নিয়ে ছোটাছুটি করতে হবে, এই চলে। তো পুরো একদম হোল টোটালে আজকে একটু টাফ গেছে। সো যাই হোক, দেখো ঘড়িতে কটা বাজে। এখন যাই একটুখানি মোবাইল দেখবো, তারপরে গিয়ে শোবো। একটুখানি মোবাইল না দেখলে মাথাটা ঠিক ফ্রেশ হয় না, ভালো লাগে না। অন্তত 15-20 মিনিট কি আধ ঘন্টা একটু মোবাইল দেখে তারপরে শোবো, সে যত রাতই হোক। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। বলছি সোনা, তুমি চুকু চুকু কেন বলছো? পাপ্পা শুয়ে পড়ো, শুয়ে পড়ো বেবি, শুয়ে পড়ো। আরে বাবা, পাঠ করে বসে আমার বৃষ্টিটা।